रास्ता है बथेरिया। প্রায় 2 দশকের বিরতি কাটিয়ে একক অ্যালবামে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে চতুর্থ স্টুডিও অ্যালবাম সুবাহ আয়ানা এর অফিসিয়াল কভার উন্মোচন করেন। কভারের পাশাপাশি পুরো অ্যালবামের ট্র্যাক লিস্টও প্রকাশ করেছেন এই সঙ্গীতশিল্পী। সফর মে হুঁ, ইশক, লেটস হ্যাভ সাম ফান, সুন সাজনা, 4 ইয়ার শিরোনামে উল্লেখযোগ্য গান অ্যালবামটিতে স্থান পেয়েছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. দীর্ঘ 18 বছর আগে মেরি কাহানি অ্যালবামটির মাধ্যমে শেষবার অ্যালবাম ফরম্যাটে পাওয়া গিয়েছিল আতিফ আসলামকে। মাঝের সময়টাতে কেবল সিনেমা ও একক গানে মন দিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। বলিউড ও পাকিস্তানি চলচ্চিত্রে উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার হিট গান। তেরে হোনে লাগা হুঁ, জিনা জিনা, জিনে লাগা হুঁ, তু জানে না ও সাথী সহ অসংখ্য গান এখনো শ্রোতাদের মুখে মুখে। বিগত 2 দশকে সীমান্ত ছাড়িয়ে পাকিস্তান ও ভারত সহ পুরো বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন আতিফ আসলাম। 2004 সালে আতিফের অভিষেক একক অ্যালবাম জলপরি প্রকাশিত হয়। আদাত, ভিগি ইয়াদে ও লামহে এর মতো তুমুল জনপ্রিয় গানগুলোর মাধ্যমে প্রথম অ্যালবামেই তিনি নিজেকে পাকিস্তানের শীর্ষস্থানীয় পপ রক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর 2006 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় অ্যালবাম দুরি। পরবর্তীতে 2008 সালে আসে তার তৃতীয় অ্যালবাম মেরি কাহানি। সেখানে তেরে বিন, কুন্থা ও কিনারা এর মতো একাধিক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দেন তিনি। একক অ্যালবাম ও প্লেব্যাকের বাইরেও বিভিন্ন মাধ্যমে কাজ করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন এই গায়ক। ক্যারিয়ারে প্রতিটি অ্যালবামই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল তার। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন অ্যালবামের ঘোষণায় উচ্ছ্বসিত আতিফ আসলামের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তরা।